আমার মায়ের হাতের বাটা মশলায় পাবদা মাছের এই ঝোলটা যে খেয়েছে সেই প্রশংসা করেছে। এটা এতটাই মজা হয়, শুধুমাত্র হাতে মেখে 5টা রান্না করা হয়, অনেক ফ্লেভারফুল হয়। আমি শিওর এটা দিয়ে আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর এর জন্য প্রথমেই আমি কিছু পাবদা মাছকে লেবু ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্যানে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, 2টো পেঁয়াজ আর সামান্য জিরা একত্রে বেটে দিয়ে দিয়েছি, 1 চিমটি রসুন ও আদা বাটা দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ হলুদের দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। তারপর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর এগুলোকে ভালো করে মেখে নিব যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মিশে যায়। অনেকেই মাছে আদা রসুন পছন্দ করে না, তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আদা রসুন দিলে মাছের ঝোলটা খেতে আসলেই অনেক বেশি মজা হয়। এবার ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে চুলায় হাই হিটে বসিয়ে দিব। 2-3 মিনিট পর যখন মাছটা এভাবে টকবক করে ফুটতে থাকবে, তখন এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা কাঁচামরিচ, এতে ফ্লেভারটা ভালো আসে। পাবদা মাছ হতে আসলে বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যে পুরো মাছটা রান্না কমপ্লিট হয়ে যায়, কারণ এটা নরম মাছ। মাছটা রান্নার এই পর্যায়ে আমি প্যানের হাতলটা ধরে একটু নেড়ে দিব, কারণ মাছটা নরম, এটা ভেঙে যেতে পারে। মাছটা হয়ে গেছে, এবার আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিব। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, আর মাছগুলো সুন্দর রান্না হয়েছে কিন্তু ভেঙে যায়নি। এভাবে মাছ রান্না করলে মাছের পুষ্টিগুণও বজায় থাকে। বৃদ্ধ বা রোগীর জন্য এভাবে মাছটা রান্না করে দিতে পারেন, তবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে হবে। কারা কারা এভাবে পাবদা মাছের ঝোল করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।